একটা শুকরিয়া আর একটা সবর। মনে আছে? যখন সুখ শান্তিতে থাকবে, ভালো হালতে থাকবে, তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করে কেমনে? নেয়ামত দাতার হয়ে থাকার নাম শুকরিয়া আদায় করা। যিনি নেয়ামত দাতা তার হয়ে থাকা, এর নাম শুকরিয়া। একজন আপনাকে একটা গিফট দিলেন, আপনার পছন্দের একটা জায়নামাজ দিলেন, আপনি বললেন শুকরিয়া। এটা শুকরিয়া আদায় হয়ে গেল। কিন্তু একটু পরেই যদি আপনি তার সঙ্গে দুশ্মনী করেন, তার ছেলের অত্যাচার করেন, তাকে ঢিল মারেন, এটা কি শুকরিয়া হইল? তার সঙ্গে আপন হয়ে থাকা, এটা হইল শুকরিয়া। তো নেয়ামত দাতা যিনি, তার হয়ে থাকা, তার আপন হয়ে থাকার নাম শুকরিয়া। সকল নেয়ামত দাতা মহান আল্লাহ, সুখ শান্তি দেনেওয়ালা আল্লাহ, নাজ নেয়ামত দেনেওয়ালা আল্লাহ। তার শুকরিয়া আদায় করার অর্থ আল্লাহর আপন হয়ে থাকা। আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়া, হালাল খাওয়া, বান্দার হক নষ্ট করা থেকে একটু দূরে থাকা, এরকম মোটা মোটা কয়েকটা কথাও যদি আমরা মনে রাখি, যে নামাজ পড়ব, সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকব, কোনো মাখলুককে কষ্ট দিব না, এই 3টা কথাও যদি মনে থাকে, তাহলে 24 ঘন্টা কন্ট্রোলে চলে আসছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এত কিছুর পরেও যদি মুসিবত আসে, বিপদ আসে, এই বিপদ আজকে নতুন না, যুগে 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 এই বিপদ মানুষের উপর আসতেই থাকছে। বিপদ আগেই বলছি 2 প্রকার, কখনো শাস্তি হিসাবে আসে, কখনো বান্দার গুনাহ ক্ষমা করার জন্য আসে। শাস্তি হিসাবেও যদি আসে তাও তো ভালো, শাস্তি হয়ে গেল। আমার আপন নানি অনেকদিন বিছানায় শোয়া ছিলেন ইন্তেকালের আগে। এত নেক মানুষ, এত পরহেজগার, এত আলেমের খেদমত করছে জীবনে। আমাকে, আমি নাতি, আমার আপনি করে বলতেন ছোটকাল থেকে। আপনি এই টাকা দিতেন, আপনি কিছু খায়েন, আপনি তালেবে ইলম মানুষ, বড় খানদানের মানুষ, অনেক উচ্চ বংশের। আমরা যেতাম, শুয়ে আছেন, নানি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। বিছানায় শোয়া 8-10 বছর। সবাই বলতো উনি নিজেই চাইছেন, আল্লাহ আমার যদি কোনো ভুল বিচ্যুতি জীবনে হয়, আল্লাহ আপনি পরকালে শাস্তি দিয়েন না, আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়েন। আত্মীয় স্বজনরা বলতো, মনে হয় আল্লাহ ওনার দোয়াটা কবুল করছেন। তাহলে কারো যদি শাস্তি হয়ে যায়, এটাও তো ভালো। কি ভাইরা, পরকালের শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি হয়ে যাওয়া ভালো না? ভালো। আর যদি শাস্তি রহমত হিসাবে আসে, যে ছিল বেনামাজি, ওরে নামাজি বানানো দরকার, এ বেশি সীমা লঙ্ঘন করে ফেলছে, একে লাইনে আনা দরকার, অথবা সে সীমা লঙ্ঘন করে ফেলবে, একে থামানো দরকার। এর সামনে কিছুদিন পরে সে মদখোর হয়ে যেত, তাকে ব্রেক দেওয়া দরকার। তাহলে কি ভালো হয়েছে না? আরো মুসিবত আসলে সবর করা। সবর 3টা জিনিস মিলে সবর। কেবল একজনই পিটাবে আর এই যে চুপ করে পিটান খাবেন আর সবর করবেন, এইটার নাম সবর না। 3 জিনিস মিলে সবর। 1,
আল্লাহ পাকের হুকুম মানা, 2 গুনাহ থেকে বেঁচে থাকা, 3 যেই বিপদ আসলো এই বিপদে আল্লাহর সন্তুষ্টির খেলাফ কোনো কথা মুখে বা মনে ইচ্ছাকৃত না আনা, মুখেও না বলা, মনেও না আনা, ইচ্ছাকৃত। অনিচ্ছাকৃত আসলে মনে সেটা মাপ। তাহলে আল্লাহর হুকুম মানা, গুনাহ থেকে বেঁচে থাকা এবং পরিস্থিতির কারণে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা না বলা, মনেও না আনা, এই 3টা যে করবে, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরকারীর সঙ্গে আমি আল্লাহ নিজে আছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।